বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধু পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্লাস 7-এর ইংলিশ বইয়ের লিসন 1-এর 1.4। তাহলে আমরা এখন পাঠটি শুরু করতেছি। রিড দ্য কনভারসেশন অ্যাগেইন। কথোপকথনটি অ্যাগেইন অর্থ আবার বা পুনরায় পড়ো, অ্যান্ড এবং ম্যাচ দ্য ওয়ার্ডস। ম্যাচ অর্থ হচ্ছে তোমার মিলানো, বা তোমার মিলানো ক্ষেত্রেই তুমি ব্যবহার করতে পারো। দেখো, ম্যাচ দ্য ওয়ার্ড শব্দগুলো মিলাও, অথবা ফ্যারেস উইথ দেয়ার মিনিং। তোমার এখানে মূল কথা হচ্ছে শব্দ বা শব্দগুচ্ছগুলোকে পাশের অর্থের সাথে দাগ টেনে মেলাও। অন ইজ ডান ফর ইউ। তোমার বোঝার সুবিধার্থে প্রথম শব্দটি কী করছে, দাগ কেটে মিলিয়ে দেখানো হয়েছে। এখন দেখো, ওয়ার্ডস বা ফ্যারেস, তারপর এটা হচ্ছে তোমার মিনিং, মানে এটার সাথে এটার কোন অর্থটা তোমার ভালো মিলবে। তাহলে দেখো, এখানে আমার ফ্যারেজের কথা বলা হয়েছে। ইন ফ্রন্ট অফ, এখানে কিন্তু তিনটা শব্দ মিলে একটা অর্থ বহন করেছে, তিনটা ওয়ার্ড মিলে কি একটা শব্দ বহন করেছে। যখন এরকম একের অধিক ওয়ার্ড মিলে একটা অর্থপূর্ণ শব্দ বহন করে, তখন আমরা ওইটাকে সাধারণত ফ্যারেজ বলি। যেমন ইন ফ্রন্ট অফ, সামনে। তারপর তোমার এটার সাথে কি আছে, আবার আছে একটা তোমার মাল্টি স্টোরিড। মাল্টি অর্থ হচ্ছে বহু, স্ট্রিট বিল্ডিং, তাহলে বহুতলা ভবন বিশিষ্ট বিল্ডিং, তাহলে এটাও কি তোমার একটা ফ্যারেজ। তাহলে দেখো, ক্লামনেস শান্ত, পিসফুল শান্তিপূর্ণ, আমরা এটাকে কি শান্ত বলতে পারি। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে তোমার সামনে। দেখো, ইন ফ্রন্ট অফ সামনের সাথে আমার কোনটা মিলে এখানে, বিফোর। বিফোর মানে হচ্ছে সামনে, তাহলে আমরা এই 2 নম্বরটার সাথে এখানে বিফোরটা আমার মিলবে। তারপর দেখো, মাইন্ড। মাইন্ড মানে হচ্ছে আমার নিজের, তাহলে মাই ওন, এটা হচ্ছে নিজের। হিউজ অর্থ বিশাল। দেখো, এখানে ভেরি বিগ বা লার্জ, তার মানে এটাও কি খুবই বড় বা বিশাল, তাহলে হিউজের সাথে আমার ভেরি লার্জ হবে। তারপর দেখো, মাডি। মাডি মানে হচ্ছে কি কাদাযুক্ত বা কর্দমাযুক্ত। মেন কথা হচ্ছে তোমার একটা কাদা অর্থে ব্যবহৃত হচ্ছে মাডি। সয়েলড। সয়েলড মানে কি মাটি, মাটিতে যদি একটু পানি পড়ে তাহলে তো এটি কী হয়ে যায়, কাদা হয়ে যায়। তাহলে কি কাদায় তো মাটিটাও কি কাদা, বা তোমার বৃষ্টিতে পানি পড়লে কি মাটিটা কি হয়ে যায়, কাদাযুক্ত হয়ে যায়। তাহলে আমার মাটির সাথে কি হবে, সয়েলড। মাল্টি স্টোরি বহুতলা ভবন। তাহলে দেখো, হ্যাভিং মোর দেন 2 ফ্লোরস লেভেলস, তাহলে কি এটাও কি দোতলা বিশিষ্ট ভবন বুঝেছে, তাহলে আমার এটার সাথে এটা হবে এখানে। তারপর দেখো, ভেহিকেলস অর্থ যানবাহন, এটার সাথে আমার আছে এ মোটর কার, বাস, ট্রাক, বিভিন্ন যানবাহনের নাম। দ্যাট যেটা ইজ ইউজড ব্যবহার করা হয় ফর ট্রান্সপোর্টিং পিপল অর গুডস, মানে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ, পিপল অর গুডস ফরম অন প্লেস টু অ্যানাদার, মানে এক স্থান থেকে অন্য স্থানে একটা জিনিস পাঠানো, বা কোনো মানুষের যাতায়াত করে এক স্থান থেকে অন্য স্থানে, যেখানে সেটাকে তোমার বোঝানো হয়েছে এখানে। মানে ট্রান্সপোর্টিং মানে হচ্ছে তোমার স্থানান্তর করা, এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো। তারপর দেখো, নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা, বার্ডস হাউস, তাহলে নেস্টের সাথে হবে আমার পাখির বাসা, বার্ডস হাউস। নিয়ার বাই। নিয়ার বাই মানে কি আমার কাছে, তাহলে দেখো নিয়ার বাইয়ের সাথে এখানে আমার কোনটা মিলে, ক্লোজ। দেখো, ক্লোজ অর্থ আমরা জানি বন্ধ করা, কিন্তু আমরা ক্লোজ কিন্তু কাছে আসার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্লোজ সাধারণত ব্যবহার করে থাকি। বল না, তুমি একজন মানুষ যদি 3 জন একসাথে ফটোগ্রাফি করে, তোমার ফটো তুলে, তখন কি করে, তখন বল না, যদি ফ্রেমে না আসে, বল না তোমরা একটু ক্লোজ হও, মানে কি তোমরা একটু কাছাকাছি আসো, বা একজনের কাছে আসো। তাহলে এখানে ক্লোজ অর্থ আমার কাছে আসাকে বোঝানো হয়েছে, বা কাছে বোঝানো হয়েছে ক্লোজটা।
ভ্যাকেশন ছুটি, হলিডে অর্থ কি আমার ছুটি। তাহলে এগুলোই থাকলো তোমাদের জন্য আজকে। থ্যাংক ইউ সবাইকে।